আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আমি বর্তমানে আছি সৌদি আরবের আল বাহাতে। আর আমার পিছনে যে বাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আহ, এই বাড়িগুলো হচ্ছে যে অনেকটাই উঁচুতে। দেখে মনে হচ্ছে নিচে জায়গাতে, কারণ এখানে উপরে উঠে গেলে তো সব কিছু মনে হচ্ছে যে নিচে জায়গাতে আছি। আর আমাদের থেকে অনেক উঁচুতে ওই যে বাড়িগুলো দেখুন, ওইগুলো ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওই পাহাড়ের উপরে শুধু বাড়ি নেই, কিন্তু আমি সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিছু পাহাড় আছে। সেম উঁচুই পাহাড়, এর থেকেও উঁচু উঁচু পাহাড়ের উপরে বাড়ি আছে। আমি আপনাদেরকে একটু সামনে গিয়ে দেখাই। তার আগে এই জায়গাটা দেখেন আপনারা। এটা হচ্ছে যে বাংলাদেশের যে বাবলা গাছ বলি আমরা চাপাইয়ের ভাষায়, বাবলা গাছের মতোই লাগছে, কিন্তু এটা সেম বাবলা গাছ না। আমাদের চাপাইতে যে বাবলা গাছ দেখতে পাওয়া যায় সেম না, একটু ভিন্ন রকম আছে। তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন, আমি যে জায়গাটার উপরে হাঁটছি এগুলো সব পাথর পরে আছে, মানে এটা হচ্ছে পাথরের পাহাড়। পাথরের পাহাড়ের উপরে এই বাড়িগুলো করা আছে। আর আমি যেটা দেখাতে চাইছিলাম, ওই যে দেখেন অনেক উঁচু পাহাড়ের উপরে বাড়ি, অনেকগুলো বাড়ি। আমি জুম করে আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িগুলো অনেক উঁচুতে, কিন্তু আমরা আমরা আছি অলরেডি 6,000 ফিট উপরে। আর ওই পাহাড়টা তার থেকে কতটুকু উপরে হবে আপনারা আন্দাজ করেন, অনেক উঁচুতে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে এই যে বাড়িগুলো করা আছে পাহাড়ের উপরে, সেই বাড়িগুলোতে মানে প্রত্যেকটা বাড়িতে মাইক্রো যাওয়ার মতো করে রাস্তা আছে। সৌদি সরকার এটা করেছে, অনেক একবারে ইন্টারেস্টিং ব্যাপার। যতই উঁচুতে আপনার বাড়ি হোক না কেন, আগে হচ্ছে রাস্তা করবে। রাস্তার ভিআইপি। আপনি যখন ওখানে চলে যাবেন পাহাড়ের উপরে, আমরা গিয়েছিলাম, তো পাহাড়ের উপরে যাওয়ার পরে আপনি কিছু বুঝতে পারবেন না যে আপনি পাহাড়ের উপরে আছেন। কারণ আপনি নিচে যে সমতল জায়গাতে যেমনভাবে জীবনযাপন করেন, পাহাড় মানে রাস্তা সুন্দর, দোকান পাট বাজার সব কিছু ওখানে আছে। শুধু ওই পাহাড়টাই নয়, অনেক পাহাড় আছে, আমার সামনেও অনেকগুলো পাহাড় আছে। সেগুলো তো সেম অনেক উঁচু উঁচু জায়গাতেও বাড়ি ঘর করে যাচ্ছে এবং রাস্তা আছে। তো সৌদি আরবের এই হচ্ছে আলবাহা। আমি আপনাদেরকে পরে আরও কিছু জিনিস দেখাবো। আমি কয়েকদিন আগে দেখলাম যে এই পাহাড়ের উপরে মানে বাংলাদেশের মতো টমেটো বেগুন চাষ করছে। আল্লাহর রহমত আছে অবশ্যই, কারণ এমন জায়গাতে, শুকনা জায়গাতে, পাহাড়ি মাটিতে যে বেগুন, বাংলাদেশের মতো টমেটো, সত্যি একবারে অবাক করা জিনিস। তো আজকের মতো এটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।